বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব প্র্যাকটিস প্রবলেম 16.1 ফ্রম মিস্টার আলেকজান্ডার বুক, এবং প্রাইমারিলি এই কোশ্চেনটা রিলেট করেছে স্টেট ডায়াগ্রামে। তো স্টেট ডায়াগ্রাম যখন আমরা ডিসকাস করি তখন স্টেট ভেরিয়েবল ডিসকাস করি, অথবা স্টেট ভেরিয়েবল আমরা ডিসকাস করি। স্টেট ভেরিয়েবল কি ছিল? ভোল্টেজ এবং কারেন্ট অ্যাক্রস এনার্জি স্টোরেজ এলিমেন্ট। দেখেন, ক্যাপাসিটর ছিল আমাদের এনার্জি স্টোরেজ এলিমেন্ট এবং ইন্ডাক্টরটাও ছিল এনার্জি স্টোরেজ এলিমেন্ট। ক্যাপাসিটর ভোল্টেজ এবং ইন্ডাক্টর কারেন্টটাকে বলা হয় স্টেট ভেরিয়েবল। এবং স্টেট ইকুয়েশন অথবা স্টেট ডায়াগ্রাম আমরা যখন ইউজ করি, যখন মোর দ্যান ওয়ান ইনপুট হবে, যেমনকি এখানে দুটা ইনপুট ছিল I1 I2, এবং মোর দ্যান ওয়ান আউটপুট, যেমন এখানে রিকোয়ার্ড ছিল V0 এবং I0, তখন এই স্টেট ডায়াগ্রাম মেথডটা ইজি হয়ে যায় টু সলভ সার্কিট। দুইটা ইকুয়েশন আমরা ইউজ করি প্রাইমারিলি, একটাকে বলা হয় স্টেট ইকুয়েশন এবং দ্বিতীয়টাকে বলা হয় আউটপুট ইকুয়েশন। স্টেট ইকুয়েশনে লেখা হয় এক্স ডট। এক্স ডট আমি আশা করি আপনারা মনে রাখবেন, এক্স ডট হবে ডি এক্স ওভার ডিটি কে সিম্পল ফর্মে আমরা এক্স ডট লিখি। বরাবর হবে কনস্ট্যান্ট এ, তার সঙ্গে মাল্টিপ্লাই করি আমরা ইন স্টেট ভেরিয়েবল, যেটাকে আমরা এখানে ডিসকাস করেছি ভি এবং আই, প্লাস বি কনস্ট্যান্ট। জেড হবে ইনপুট ভেরিয়েবল, যেটাকে আমাদের এখানে ছিল I1 এবং I2। দ্বিতীয় ইকুয়েশনটা সিম্পল ওয়াই, এবং তার সঙ্গেও আমরা সি এক্স এবং ডি জেড ইউজ করব। তো প্র্যাকটিস প্রবলেমটাকে বলা হয় ফর দ্য সার্কিট দিস ওয়ান, ডিটারমিন দি স্টেট মডেল। কেবলমাত্র স্টেট মডেল আমাদেরকে ডিসকাস করতে হবে। স্টেট মডেল যেমন কি এখানে গিভেন ছিল আনসারে, এটাই ছিল স্টেট মডেল। এবং বলা হয় V0 এবং I0 অ্যাজ দি আউটপুট ভেরিয়েবল। তো এটা ছিল আমাদের আউটপুট ভেরিয়েবল V0 এবং I0। এবং এটার জন্য আমি হেল্প নিয়েছি এই ওয়েবসাইট থেকে। ধন্যবাদ। ওকে, প্রথমে আউটপুট ভেরিয়েবল যেটাকে এখানে লেখা ছিল সেটা মার্ক করে নিয়েছি আমি। তারপরে ইনপুট ভেরিয়েবলটাকেও লিখে দিয়েছি, ইনপুট I1 I2। এই ফর্মুলাটা আমরা অলরেডি ডিসকাস করেছি। এখানে কেবলমাত্র মনে রাখতে হবে, যখন আমরা এক্স ডট বলি তখন অ্যাকচুয়ালি বি ডট এবং আই ডট, বিকজ ঠিক আছে আমাদের দুটো ভেরিয়েবল ছিল, ভোল্টেজ ভি এবং আই। তো ভি ডট আই ডট আমাদেরকে পতা করতে। যখন আউটপুট ইকুয়েশনে কেবলমাত্র ওয়াই ছিল, তখন আমরা ভি ও আই ও, যেমন কি এখানে আউটপুট ভেরিয়েবল গিভেন ছিল, সেটাকে পতা করি। ওকে, সার্কিটটাতে আমি এক এক পয়েন্ট আরও অ্যাড করে দিয়েছি। এটার নাম দিয়ে দিয়েছি R1 R2, ক্যাপাসিটরটা সি এবং ইন্ডাক্টরটা এল। এই ভোল্টেজটাকেও মার্ক করে দিয়েছি। ক্যাপাসিটর ভোল্টেজটাকে বলা হবে ভি এবং ইন্ডাক্টর কারেন্টটাকে বলা হয় আই। এই নোডটাকে আমি বলেছি নোড 1 এবং এটাকে বলেছি নোড 2। প্রথমে নোড ওয়ান মনে রাখবেন, এই কমপ্লিট পয়েন্টটাই আমাদের নোড 1 হবে। এখানে যে আমরা কেসিএল ইকুয়েশন লিখবো, তখন কি হবে? কারেন্ট এন্ট্রিং ইজ ইকুয়াল টু কারেন্ট লিভিং, কারেন্ট লিভিং, কারেন্ট লিভিং। তিনটা কারেন্ট লিভ করেছে, তো I1 বরাবর হবে কারেন্ট লিভিং। প্রথমটা কি হবে? ভোল্টেজ ভি এখানে ছিল, সেই ভোল্টেজটাই এটার উপরেও হবে, তো ভি ওভার আর, তো ভি ওভার R1 হয়ে গেল। ক্যাপাসিটর কারেন্টটা আপনারা জানেন, যখন ভোল্টেজ গিভেন হয় তখন আমরা ক্যাপাসিটর কারেন্টটাকে লিখতে পারি সি ডিভি ডিটি। সি ডিভি ডিটি লিখে নিয়েছি ফর ক্যাপাসিটর কারেন্ট, এবং তৃতীয় কারেন্টটা ছিল আই, সেটাকে সেই মতোই লিখে নিয়েছি।
এখন ডিভিডিটিটাকে ইন টার্মস অফ আ ডট কনভার্ট করে নিয়েছি অথবা লিখে নিয়েছি। সেখান থেকে আমরা ভি ডট পতা করতে পারি। এটাকে আমি আশা করি আপনারা ইজিলি ফলো করতে পারছেন। ডিভাইডেড বাই সি, তারপর এটাকে এখানে নিয়ে আসি। তো এই ইকুয়েশনটা হয়ে গেল আমাদের ভি ডটের ইকুয়েশন। ওকে, এখন এটাকে আমরা কম্পেয়ার করব দি স্ট্যান্ডার্ড ইকুয়েশন। প্রথমে এখানে দেখেন স্টেট ভেরিয়েবল, আমরা জানি স্টেট ভেরিয়েবল ভি এবং আই ছিল, এখানে ভি ছিল, আই ছিল, ফাইন। দ্বিতীয় পয়েন্টটা ইনপুট ভেরিয়েবল। ইনপুট ভেরিয়েবলটা কি ছিল আমাদের? ভি নট এবং আই সরি আই ওয়ান ইনপুট এবং আই টু ইনপুট। এখানে কেবলমাত্র আই ওয়ান ইনপুট গিভেন ছিল। তো আই টু ইনপুটটাকে আমরা জিরোর সঙ্গে মাল্টিপ্লাই করে অ্যাড করে নেব। তো জিরো ইন্টু আই টু। তো এটা প্রপার ফর্মে এখন হয়ে গেছে। তো এটাকে আমরা বলবো আমাদের ফার্স্ট স্টেট ইকুয়েশন। দ্বিতীয় স্টেট ইকুয়েশনটা, এটার আমরা ভি ডট পতা করে নিয়েছি, এখন আই ডট পতা করব। আই ডট আমরা জানি ডিআই ডিটি, এবং ডিআই ডিটির জন্য আমাদেরকে এই সার্কিটটা ইউজ করতে হবে। এখানে ডিআই ডিটি এখানে ছিল, তো আমরা এই লুপটা ইউজ করব। বাই কেভিএল ইকুয়েশন আমরা লিখতে পারি মাইনাস ভি প্লাস ভিএল। ভিএলটাকে আমরা লিখতে পারি এল ডিআই ডিটি অথবা এল আই ডট, এবং তারপরে আই জিরো আর টু। এখান থেকে আই ওয়ানটাকে লেফট সাইডে নিয়ে আসবো, ডিভাইড করে দেব বাই এল। তো এই ইকুয়েশনটা এখন আমরা কম্পেয়ার করব উইথ দি স্ট্যান্ডার্ড ইকুয়েশন। এখানে দেখেন দুটা ভেরিয়েবল ভি এবং আই ডট রিকোয়ার্ড ছিল, কেবলমাত্র ভি ছিল। তারপরে এখানে ইনপুট ভেরিয়েবল আমাদের রিকোয়ার্ড হয়, ইনপুট ভেরিয়েবল আই ওয়ান এবং আই টু, কিন্তু এখানে আই জিরো ছিল। তো সর্বপ্রথমে আমাদেরকে আই জিরোটাকে এলিমিনেট করতে হবে। আই জিরোটা কেমন করে আমরা এলিমিনেট করব? আই জিরো নোড টুতে দেখেন কারেন্ট আই এন্ট্রিং, আই টু এন্ট্রিং এবং আই জিরো লিভিং। সো আমরা এই ইকুয়েশনটা লিখতে পারি আই জিরো বরাবর হয় আই প্লাস আই টু। এখন এই ভ্যালুটা অফ আই পুট করে দেবো ইন ইকুয়েশন টু। তো আমাদের ভি আই এখান থেকে এবং আই টু। এখন এটাকেও আমরা কম্পেয়ার করবো দিস ইকুয়েশন। দুটা স্টেট ভেরিয়েবল ভি এবং আই আসছে, আউট ইনপুট ভেরিয়েবল কেবলমাত্র একটা আছে আই টু। তো আই ওয়ান আমরা উইথ জিরো লিখে নেব। তো এটার সঙ্গে জিরো আই ওয়ান লিখে নিয়েছি। এখন এটাও আমাদের কমপ্লিট ইকুয়েশন হয়ে গেল। তো এখান থেকে এখন আমরা ইন ফর্ম অফ আ ম্যাট্রিক্স লিখে নেব। এইটা দেখেন দুটা ভেরিয়েবল ভি আই এর রিলেটেড ছিল কনস্ট্যান্ট, এবং এই দুটা আই ওয়ান এবং আই টু রিলেটেড কনস্ট্যান্ট। তো এটাকে আমরা ইন টার্মস অফ আ ম্যাট্রিক্স এই ধরনের লিখে নিব। ছিল আমাদের ভি ডট আই ডট, তার সঙ্গে কনস্ট্যান্টসগুলো কেবলমাত্র লিখে নেব। তো মাইনাস ওয়ান আর ওয়ান সি, এখান থেকে মাইনাস ওয়ান সি, এবং এই মতে, এবং এখানে আমরা ভেরিয়েবলটাকে লিখে নেব ভি ওভার আই। এক্স্যাক্টলি সেম টেকনিক দ্বিতীয় ভাগটা হবে। কনস্ট্যান্টস লিখে নিয়েছি এবং ভেরিয়েবল আই ওয়ান এবং আই টু লিখে নিয়েছি। তো এটা আমাদের ম্যাট্রিক্স মডেল হয়ে গেল ফর দি ফার্স্ট সেট অফ দি স্টেট মডেল। এখন আমরা আউটপুট ইকুয়েশনটা নিব, দ্বিতীয়টা ইকুয়েশনটা, এবং এটাকে ওই ধরনেই আমরা ফলো করার চেষ্টা করব। এখান থেকে দেখেন ভি জিরো হয়ে গেল বরাবর ভি। তো আমাদের প্রথম ইকুয়েশনটা এখান থেকেই চলে আসছে, বিকজ আমরা কি পতা করতে পারি? ভি জিরো পতা করতে হবে এবং আই জিরো পতা করতে। তো ভি জিরো হয়ে গেল বরাবর ভি, কিন্তু এটাকেও যখন আমরা কম্পেয়ার করব উইথ দি স্ট্যান্ডার্ড ইকুয়েশন, তখন কেবলমাত্র একটা ভেরিয়েবল এখানে আছে ভি। তো আই লেখার জন্য জিরোর সঙ্গে মাল্টিপ্লাই করে দিব, এবং এটা এই ভেরিয়েবলটা থাকেই না এখানে। তো এটাকে অ্যাড করার জন্য আমরা জিরো আই ওয়ান ইনপুট কারেন্ট, জিরো আই টু দ্বিতীয় ইনপুট কারেন্ট। তো এটা আমাদের স্ট্যান্ডার্ড ইকুয়েশন হয়ে গেল।
তারপরে এখন আই জিরো কথা করতে হবে। আই জিরোর ফর্মুলাটা আমরা অলরেডি জানি। এই নোডে আই জিরো ছিল আই এবং আই টু। তো এখানেও এখন দেখেন আমাদের কেবলমাত্র আই ছিল, ভি থাকে না, তো ভিটাকে আমরা জিরোর সঙ্গে লিখে নেব। এবং এখানে কেবলমাত্র আই টু ছিল, আই ওয়ান থাকে না, সেটাকেও আমরা জিরোর সঙ্গে লিখে নেব। তো জিরো ভি আই, জিরো আই ওয়ান আই টু। এবং এখান থেকেও এখন আমরা ম্যাট্রিক্স ইকুয়েশন লিখে নিতে পারি। এই প্রথম দুটাকে লিখে নিব, ওয়ান জিরো জিরো ওয়ান, এখান থেকে দেখেন ওয়ান জিরো জিরো ওয়ান ভি আই, দ্বিতীয় ভাগটাও জিরো জিরো এবং জিরো ওয়ান জিরো 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 ওয়ান। তো আমাদের কমপ্লিট ইকুয়েশন এটা হয়ে গেল ম্যাট্রিক্স ফর্ম। এখন আমরা ভ্যালু পুট করে ক্যালকুলেট করতে পারি ভ্যালুটা। তো আর ওয়ান আর টু আর সি ভ্যালুটা পুট করে আমরা এখান থেকে ইজিলি ক্যালকুলেট করতে পারি প্রথম ভাগটা এবং দ্বিতীয় ভাগটা। এটাই ছিল আমাদের আনসার গিভেন ইন দ্য বুক। তো আমি আশা করি আপনারা এটাকে ফলো করতে পারছেন। প্লিজ শেয়ার ইউর কমেন্টস। থ্যাংক ইউ।